রাজধানী সহ বিভিন্ন জেলায় সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সীমিত পরিসরে শুরু হয়েছে অধিকাংশ থানার কার্যক্রম। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে থানাগুলোতে পুলিশের সদস্যরা কি যোগ দিয়েছেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন? গত কয়েকদিন ধরেই কিন্তু পুলিশ সদস্যরা থানায় ফিরতে শুরু করেছেন, তবে এখন পর্যন্ত পুরোপুরি সদস্যরা সবাই কিন্তু থানায় এসে পৌঁছেনি। তবে আমরা যে বিষয়টি দেখেছি, আজ কিন্তু তারা যে কার্যক্রম শুরু করতে যাচ্ছেন এবং সেই সাথে তারা সেই ধরনের প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু থানাগুলিতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই কারণে কিন্তু তাদের বেগ পেতে হচ্ছে। এর আগে সরকার পতনের পরপরই কিন্তু তারা নিরাপত্তাজনিত কারণে কাজ থেকে সরে যান এবং কিছু দাবি দাবা নিয়ে যে জুনিয়র অফিসাররা রয়েছে তারা কিন্তু সেখানে জটিলতা দেখা দেয়। তারপর থেকে তারা কর্মক্ষেত্রে ফেরেনি এবং সড়ক এবং কোথাও কিন্তু পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায়নি। এবং পুনরায় কিন্তু কেন্দ্র থেকে যখন তাদের নির্দেশ আসে তখন থেকে কিন্তু তারা কিন্তু কার্যক্রম শুরুর একটা উদ্যোগ নেয় এবং তারা কর্মক্ষেত্রে ফিরছেন। তবে আরেকটি বিষয়, নিরাপত্তাজনিত কারণে কিন্তু তাদের অপসারণ যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু তারা শুরু করেনি। এবং সেই থানাগুলিতে এখন পর্যন্ত সেনাবাহিনী, আমার পেছনটিতে দাঁড়িয়ে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা, কিন্তু এখানে কিন্তু তারা নিরাপত্তার প্রহরী হয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং সেই সাথে ভেতরে কিন্তু থানার ভেতরে পুলিশ সদস্যরা রয়েছেন। যেহেতু থানার মামলা এবং জিডির কার্যক্রম এখনো পুরোপুরি 7টি থানায় শুরু হয়নি, তবে তারা সেই কার্যক্রম শুরুর জন্য কিন্তু তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয়, তাদের গাড়িগুলো যেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে সেই গাড়ি নিয়ে তারা কিন্তু অপারেশনের যে বিষয়টি তারা কিন্তু দায়িত্ব পালনে যেতে পারছেন না এবং সেগুলো কিন্তু গোছানোর জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং নিরাপত্তাজনিত যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কিন্তু এগোচ্ছেন এবং সেই সাথে তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কিন্তু কথা বলছেন। এবং আরেকটি বিষয়, আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু এই কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা রয়েছে এবং নিরাপত্তার চাদরে কিন্তু শহরবাসীকে ঢেকে রাখার কথা রয়েছে। যেহেতু শহরব্যাপী যে দেশব্যাপী যে ডাকাত আতঙ্ক রয়েছেন এবং যে চুরি ছিনতাইয়ের বিষয় রয়েছেন, সেই নিরাপত্তাগুলো কিন্তু মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন এবং সেই পাহারা থেকে তারা মুক্তি পেয়ে কর্মস্থলে স্বাভাবিকভাবে কর্ম করতে চান জনগণ। সেই যে জনগণের সহায়তার জন্য পুলিশের কিন্তু তারা সহযোগিতা চেয়েছেন। সেই সাথে আমরা সড়কে কিন্তু কোথাও কোনো ট্রাফিক পুলিশকে এখন পর্যন্ত দেখতে পাইনি, তবে এই ট্রাফিক পুলিশ এবং পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু কাজ করার যে কথা রয়েছে। এই পর্যন্ত আমরা যেরকম দেখেছি সকাল থেকে কিন্তু পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে এবং নিরাপত্তার চাদরে এখনো থানাগুলো পাহারায় রয়েছে সেনা সদস্যরা। এবং নগরবাসী এবং নারায়ণগঞ্জবাসী একটাই দাবি, পুলিশ তাদের কর্মস্থলে ফেরুক এবং মানুষকে তারা স্বাভাবিক জীবনযাত্রায় কিন্তু সহায়তা করুক। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। সহকর্মী গৌতম সাহা জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে।